আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আবারও ফুড পান্ডার কাজে বের হয়েছি। তো আমার শিফট 5টা থেকে 8:30 পর্যন্ত, যা নিয়ে দুই নম্বর ডেলিভারি নিয়ে যাবে বিএসএস এর ভিতরে। তো এই অর্ডার থেকে আমি মানে 40 টাকা অর্ডার ডেলিভারি চার্জ করতে হবে, 40 টাকা। সবাই কাস্টমারের লোকেশনে চলে আসে, যে কাস্টমারকে খাবারটা বুঝে দিয়ে পরে অর্ডার করতে হবে। তো যাই যে কাস্টমারকে খাবারটা পৌঁছা দেই, পরবর্তী অর্ডারের জন্য ওয়েবসাইট থাকবে 30। তো ডেলিভারিটা কনফার্ম করে আবারও পিক আপ করে আবারও রওনা দিচ্ছি সেখানে 12 স্ট্যান্ডের দিকে। সেখানে যে বসে থাকা লাগবে আমরা দোকান পর্যন্ত। তো আজ 3 ঘন্টা 3.5 ঘন্টায় কয়টা ডেলিভারি দিতে হবে এটা আপনাদের মধ্যে শেয়ার করবো। 3.5 ঘন্টায় ফুড পান্ডা থেকে কত টাকা ইনকাম করলাম এটাও আপনাদের জানিয়ে দেবো। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। তো ফেসবুক পেজে যদি নতুন থাকেন অবশ্যই পেজটা ফলো করে সাথেই থাকবেন। ধন্যবাদ। আবারও 3 নম্বর ডেলিভারি নিয়ে কাস্টমারের লোকেশনে আছে, কাস্টমারের ভিডিও দিয়েছে। তো কিছুক্ষণ আগে যেখানে গেছিলাম, তো অর্ডার করে সেখানে যাচ্ছি যে এই কাস্টমার খাবারটা দিয়ে এবং পরবর্তী অর্ডারের জন্য অপেক্ষা করতে হবে। তো এই অর্ডারটা তো আমি ডেলিভারি চার্জ হিসেবে রাখছি 46 টাকা। 30 টাকা অর্ডার, 30 টাকা সম্ভবত 20 টাকা 26 টাকার ডেলিভারি চার্জ এবং 30 টাকা কুইজ, টোটালি 46 টাকা পেমেন্ট এখান থেকে। যাই কাস্টমারকে খাবারটা আবার পৌঁছে দিয়ে দিই এবং পরবর্তী খাবার অর্ডারের জন্য অপেক্ষা করি। আর ইতিমধ্যে মাগরিবের আজানও দিয়ে পাঠিয়েছে। সেখানে আদায় করতে হবে শুরু করবো। কাস্টমারকে খাবারটা দিয়ে দিয়ে পরবর্তী অর্ডারের জন্য অপেক্ষা করি। তো আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন। 3.5 ঘন্টায় কয়টা ডেলিভারি দিতে পারি এবং কয় টাকা ইনকাম করি এটা আপনাদের অবশ্যই জানাই দেবো। তো আমার সাথে থাকুন। ধন্যবাদ। ফাইনালি 4 নম্বর ডেলিভারি নিয়ে কাস্টমার লোকেশন 12 নম্বর কেএফ থেকে খাবার পিক আপ করে কাস্টমার লোকেশনে যাচ্ছি। করে চলে আসছি আমাদের আবার থেকে লাগা হচ্ছে। অর্ডার থেকে প্রায় ডেলিভারি চার্জ 46 টাকার মতো পাচ্ছি। কাস্টমার ক্লিক করছে প্রায় কাস্টমারের লোকেশনে আবশ্যক এলাকা।
কাস্টমারকে খাবারটা দিয়ে আবার পরবর্তী অর্ডারের জন্য পিক আপ করি। প্রায় খাবারটা KFC তো 1270 টাকার অর্ডার। তো স্বপ্ন মতন আমার সেকেন্ডের ভিতরে আমি এটাকে ঢোকা হয় নাই। তো এই জায়গাটা এমন ছিল বাজে অবস্থা ছিল, মাঠ ছিল, পুষ্করণী ছিল, এখন তো সব ভরাট করে বিল্ডিং করে দেখা যাচ্ছে। যাই কাস্টমারকে খাবারটা দিয়ে পরবর্তী অর্ডারের জন্য অপেক্ষা করি। তো আবারও 5 নাম্বার ডেলিভারি পিক আপ করে কাস্টমারের লোকেশনে যাচ্ছি। কাস্টমারের লোকেশন বালুরঘাট বাজার, কাকুরটা থেকে একটু নিচে রাস্তা দেখছে 30 টাকা ডেলিভারি চার্জ পাবো। ফাইনালি 6 নাম্বার ডেলিভারি খাবারটা অর্ডার দেওয়ার পর দিয়ে বাসার দিকে রওনা দিয়েছি। আমার শিফটের সময় শেষ, এই 3.5 ঘন্টায় 6টা ডেলিভারি দিতে পারছি। 6টার ডেলিভারিতে আমাকে তারা টোটাল পেমেন্ট করছে 3 ঘন্টায় আমি প্রায় 6টা ডেলিভারি করতে ওটাই ডেলিভারিতে সবকটা ডেলিভারি কমপ্লিট হয়েছে। তো লাস্টে যে 6 নাম্বার ডেলিভারিটা ছিল, 6 নাম্বার ডেলিভারিটাতে আমার ডেলিভারি চার্জ দিয়েছে তারা 36 টাকা। এটা স্বপ্ননগর থেকে BSS এর ভিতরে আর কি অল্প একটু জায়গা, এখান থেকে আমাকে তারা টোটাল পেমেন্ট করছে 36 টাকা। 10 টাকা টিপস ছিল আর 26 টাকা ডেলিভারি চার্জ। তো আমি 6টা ডেলিভারি দিয়ে আজ কত টাকা পেলাম 6টা ডেলিভারিতে, এটা আপনাদের আমি শেয়ার করি। আমি পেমেন্টে চলে গেছি। তো পেমেন্টে যাই পেমেন্টে এখানে দেখতে পাচ্ছেন আপনারা 6টা ডেলিভারি কমপ্লিট ফ্রাইডে 10 তারিখ। ডেলিভারিতে 1 টাকা টোটাল আমার কাজের 3.5 ঘন্টায় 201 টাকা, আর টিপস ছিল 30 টাকা, এই নিয়ে 231 টাকা। টোটাল 3.5 ঘন্টার আমার ইনকাম 6টা ডেলিভারি। তো অর্ডার খুবই কম ছিল, এই জন্য 6টা ডেলিভারি দিতে পারছি। তো অর্ডার আরো বেশি থাকলে ডেলিভারি দেওয়া যাইতো, কিন্তু অর্ডার কম যেহেতু এই কারণে ওটা পাইছে আর কি। 6টা কমপ্লিট হয়েছে, তাছাড়া 3 ঘন্টায় না হলে 9-10টা ডেলিভারি কমপ্লিট করা যায়। তো
আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।